হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব যে ফটোশপে খুব সহজেই কিভাবে আমরা পাসপোর্ট সাইজের ছবি বের করতে পারবো। তো প্রথমেই আমরা যে ছবি তুলি, ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সেইটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর সেইটাকে পাসপোর্ট সাইজ ছবি বের করতে হবে। তো এই পুরো প্রসেসটা আমি বলবো, তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন। তো প্রথমেই আমি একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেখানে ব্যাকগ্রাউন্ডে কালার বসাবো। তো তার জন্য আমাকে বিজি রিমুভ বলে একটা সাইট আছে। বিজি রিমুভ লিখে আমি গুগলে সার্চ করলাম। সার্চ করার পর প্রথম যে রেজাল্টটা আসবে সেটাতে ক্লিক করব। দেখুন রিমুভ বিজি লেখা আছে। আহ, এটাতে রিমুভ ব্যাকগ্রাউন্ড করা যায়। তো এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ইমেজ, আপলোড ইমেজে যাব। যাওয়ার পর এখানে ইমেজটা আমাকে সিলেক্ট করতে হবে। তো আমার ইমেজ একটা অলরেডি ডাউনলোড করা আছে, সেই ইমেজটা আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে অটোমেটিক্যালি আপলোড হবে। আপলোড হয়ে ব্যাকগ্রাউন্ড দেখুন রিমুভ হয়ে গেছে। আগের যে ব্যাকগ্রাউন্ড ছিল, দেখুন ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি দেখাচ্ছি। ছবিটার ব্যাকগ্রাউন্ড ছিল এরকম, এরকম ব্যাকগ্রাউন্ড ছিল। এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে এরকম আসলো। তো এইখান থেকে আমি অ্যাড ব্যাকগ্রাউন্ড, এরপরে অ্যাড ব্যাকগ্রাউন্ড অপশনে যাব। যাওয়ার পরে এখানে কালার, এই কালার অপশন আছে, কালার অপশনে যাব। যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো কালার রয়েছে। সেই কালারগুলোর মধ্যে যেটা কালার ভালো লাগবে সেই কালারটা চুজ করে নেব। দেখুন এই কালারটা ভালো লাগছে, এই কালারটা আমি চুজ করে নিলাম। ডান করলাম। ডান করার পর এবার ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করা যাবে। এটা হচ্ছে 335x745 পিক্সেল। আর এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে পারবেন আপনারাও। তো এইচডি কোয়ালিটিটাই আমি ডাউনলোড করছি, 1800x4000 পিক্সেল। তো এইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর গেট দিস ইমেজ ফর ফ্রি। তো এখান থেকে ফ্রিতে ডাউনলোড করার জন্য এখানে সাইন আপ করতে বলছে। তো যাই হোক, এটা আমি করছি না এখন আপাতত। আমি ডাউনলোড যে 335x745 পিক্সেল আছে সেইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ছবিটা আমার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে সেভ করব। দেখুন আমার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এরপর এই ছবিটাকে আরও আমি পরিষ্কার করব, ভালো করব। করার জন্য আমাকে অন্য একটা ট্যাব খুললাম। খোলার পরে ইমেজ রেস্টোরেশন, দেখুন আমার বুকমার্ক করা আছে লিঙ্কটা। এই সাইটে যাব। এই সাইটে গিয়ে আমি ওটাকে আরও পরিষ্কার করব ছবিটাকে। তো কীভাবে করতে হবে দেখুন, ইমেজ রেস্টোরেশনে ক্লিক করলাম। এই সাইটটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে বুকমার্ক করে নেবেন, করে নিয়ে তারপরে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে ইমেজ রেস্টোরেশনে আসার পরে আমি এই যে প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে এখন বলছে সাইন ইন উইথ গিটহাব। এই আমাদের এই ফিচারটা ব্যবহার করতে হলে দেখুন এখানে ডিসেবল হয়ে গেছে। তো প্রথমে আমাদের সাইন ইন করতে হবে গিটহাব। এই সাইটটা সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য আমি সাইন ইন উইথ গিটহাবে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার অলরেডি আইডি ক্রিয়েট করা আছে, সেহেতু নতুন করে আমাকে আর আইডি বানাতে হচ্ছে না। তো আপনাদের যদি আইডি থাকে তাহলে লগ ইন করতে পারবেন। আর যদি না থাকে তাহলে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই অপশানটাতে গিয়ে আপনারা এখান থেকে আহ, একটা ইউজার নেম, ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফিল করে আহ, আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন গিটহাবে। খুলে নেওয়ার পরে লগ ইন করে কাজটি করতে পারেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে।
তো এই প্রসেসে আমি আর যাচ্ছি না। তো দেখুন আমি এখানে লগ ইন করব। দেখুন আইডি পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি, এবার সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর একটা ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি ডিভাইস ভেরিফিকেশনের জন্য ওটিপি যাবে, সেই ওটিপিটি আমি এখানে সাবমিট করব। দেখুন অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে গেছে। তো আমার সাইটটা প্লে আছে, দেখুন এটা এনেবল হয়ে গেছে। ড্রপ এ ফাইল অর ক্লিক টু আপলোড, এখানে আমি যে ছবিটা পরিষ্কার করব সেই ছবিটা এখানে আপলোড দেব। এটা আমার দেখুন এই ছবিটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি যে ছবিটা, সেই ছবিটা আমি এখানে ডবল ক্লিক করলাম, করার পরে ছবিটা এখানে চলে আসলো। তো এইবারে আমাকে আর কিছু করতে হবে না, জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি কাজ শুরু করে দেবে। কাজ হয়ে যাওয়ার পর আউটপুট ফাইলটি ডান দিকে শো হবে। দেখুন এই ফাইলটা কেমন ছিল, এই ফাইলটা কেমন আসলো আপনারা বুঝতে পারছেন দেখে এই ছবিটা কতটা পরিষ্কার হয়েছে। তো এখান থেকে আমি আবার এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর ছবিটা আমার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এই ছবিটাকে আমি এখন ফটোশপে ওপেন করব। রাইট ক্লিক, ওপেন উইথ অপশনটা আসছে না, তো আমি ফটোশপটা আগে ওপেন করব। দেখুন আমার ফটোশপ ওপেন হয়ে গেছে। এইবার আমি এই ছবিটাকে ড্র্যাগ করে আমি আমার ফটোশপে নিয়ে যাব। ছবিটাকে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসলাম, ওপেন করলাম। ওপেন করার পর এই ছবিটাকে আমাকে ক্রপ করতে হবে। তো ক্রপ অপশানে যাও, ফটোশপের ক্রপ অপশানে যাওয়ার পরে এখানে দেখুন ইঞ্চিতে আছে, তো আমি ইঞ্চিতে যাবো না, সেন্টিমিটারে নেব। 2.8 সিএম দিলাম, আর এই সাইডে 3.42 সিএম দিলাম, আর এটা 300 আছে, 300 থাকবে। তো এইবার আমি এটাকে টেনে ধরে ক্রপ করে নেব। ছবিটা পাসপোর্ট সাইজ হিসেবে ক্রপ করে নেব। দেখুন আমার ছবিটা ক্রপ হয়ে গেছে। তো ছবিটাকে আর একটু ভালো করে নেব, সাইজ মতো করে নেব, এন্টার মারব। আবার এখান থেকে ধরে ট্রেনে ক্রপ করে নেব। করে নেওয়ার পর এবার ছবিটাকে আমি একটু ব্রাইটনেসটা বাড়াবো ছবিটা। তো ব্রাইটনেসটা এদিকে ডান দিকে একটু টেনে দেবো। ছবির দেখুন ব্রাইটনেসটা বেড়ে গেল। এরপর আমি একটা নিউ পেজ নেব। নিউ পেজে গিয়ে 4x6 একটা পেজ নিয়ে নিলাম। নেওয়ার পরে এই ছবিটাকে টেনে এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে দেখুন এটাকে মাপ করে নেব। নেওয়ার পর নিচে 1-2 বার ক্লিক করে ফাঁকা দেবো, আর এই সাইডে 1-2-3-4 বার ফাঁকা দেবো। দেওয়ার পরে এইখানে আমি ছবিটাতে স্ট্রোক নেব। স্ট্রোক নেওয়ার পরে দেখুন এখানে কালো কালার রাখবো, কালো কালার এখানে 4px আছে, 4px এ রাখবো। স্ট্রোক নেওয়া হয়ে গেল আমার। ছবিটাকে একটু ঠিক করে নিলাম। নেওয়ার পর এবার শিফট প্লাস অল্টার চেপে ধরে এই
ছবিটাকে এইদিকে টেনে বসাবো। বসানোর পর আবার ছেড়ে দিয়ে আবার শিফট অল্টার ধরবো, ধরে আবার টেনে ছবিটাকে এইদিকে বসাবো। আর কন্ট্রোল চেপে ধরে এই ছবিটাকে ক্লিক করলাম, ক্লিক করে এই ছবি দুটোর মধ্যে গ্যাপটা ঠিক করে নিলাম। নেওয়ার পরে এবার কন্ট্রোল ই দিয়ে তিনটা ছবিকেই সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল ই চেপে ধরে তিনটা ছবিকে সিলেক্ট করলাম, করার পর এবার দুটো ছবি সিলেক্ট হয়েছে, তো কন্ট্রোল ই চেপে ধরে আবার করলাম, করার পরে তিনটা ছবি সিলেক্ট হয়ে গেল। এবার তিনটা ছবি হচ্ছে না, তো কন্ট্রোল ধরে মাউসের লেফট ক্লিক ডবল ক্লিক করলাম, আবার কন্ট্রোল ই করলাম, করার পরে তিনটা ছবি সিলেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার দেখুন তিনটা ছবি সিলেক্ট হয়ে গেছে। তো এই তিনটা ছবিকে আবার নিচে টেনে নিলাম সমান করে, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আবার শিফট অল্টার চেপে ধরে আবার তিনটা ছবি নিচে সমান করে নিলাম। তারপর শিফট অল্টার ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর আবার শিফট অল্টার চেপে ধরে আবার একটা ছবি এখানে নিয়ে নিলাম। দেখুন আমার কাজ হয়ে গেছে কমপ্লিট, কত তাড়াতাড়ি হয়ে গেল। এবার ছবিটিকে আমি প্রিন্ট করব। প্রিন্টে দেখুন ফাইল অপশনে যাব, ফাইল অপশনে গিয়ে প্রিন্ট উইথ প্রিভিউ এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে স্কেল টু ফিট মিডিয়া ক্লিক করব। করার পরে এখানে পেজ সেটআপে গিয়ে 4:6 পেজ সিলেক্ট করব, 4:6 করার পর এখানে প্রিন্ট অপশনে যাব, প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্টার সিলেক্ট করব। করার পর প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পর এখানে দেখুন প্লেন পেপার আছে, প্লেন পেপারটাকে আমি ফটো পেপার গ্লসি ফটো পেপার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে প্রিন্ট কোয়ালিটিটা একটু হাই করে দেবো, হাই করে দেওয়ার পর ওকে দেবো, ওকে দেওয়ার পর আবার ওকে দেবো, প্রিন্ট আমার হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।